তো আমরা যে কাজটা শিখেছি এই কাজটাই আমরা মার্কেট প্লেসে সেল করব। তো সেক্ষেত্রে আমাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। অনেকে আছেন যারা পুরাতন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমাদের সার্ভিসগুলো লিড জেনারেশন এই সার্ভিসটা আমরা মার্কেটে সেল দিবেন, বাট পুরাতন প্রোফাইল থেকে এটা কোনোভাবে করা যাবে না। আমি আবারও বলতেছি, যাদের পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের পুরাতন ফাইবার অ্যাকাউন্ট কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ পুরাতন প্রোফাইল থেকে কাজ পেতে এখন বর্তমানে একটু রিস্কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আমাদের কি করা প্রয়োজন, পূর্বের যে প্রোফাইলটা, আচ্ছা আরেকটা কোশ্চেন আছে আপনাদের, থাকতে পারে কোশ্চেন আপনাদের, যেমন যে বলবেন যে ভাইয়া আমার প্রোফাইল রয়েছে সেখানে 2, 3, 5, 7টা রিভিউ আছে, তো আমি কি এই প্রোফাইলটা ডিসেবল করব কি না। যদি প্রোফাইলের ভিজিবিলিটি ভালো থাকে, প্রোফাইলের ভিজিবিলিটি কিভাবে দেখবেন আমি একটু শেয়ার করে দেখাই আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই যে 1.5 মাস আপনারা যেখানে ছিলেন, এই 1.5 মাসের যে ফলটা, এই ফলটা কিন্তু আপনারা মার্কেট প্লেসের মাধ্যমে পাবেন। সো আপনারা একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন। আমি যদি এখানে ফাইবারে আসি, ফাইবারে এসে সুইচ টু সেলিং করব, প্রোফাইলের ভিজিবিলিটি ঠিক আছে কিনা সেটা আমরা একটু দেখব। দেখুন এই যে মাই বিজনেসে আসবেন, আসার পরে এখান থেকে গিগসে আসবেন। অনেকের হয়তো প্রোফাইলে এই যে মাই বিজনেস এরকম নাই, তো এখানে গিগস পাবেন, গিগসে ক্লিক করলেই আপনারা এই পেজটা দেখতে পারবেন। এই যে এখানে যদি আমি লাস্ট 7 ডেজ করি, এইখান থেকে লাস্ট 7 ডেজ করি, গিগের এখান থেকে লাস্ট 7 ডেজ করব, করার পরে দেখব আমাদের গিগের ইমপ্রেশনগুলো আসলে 500-র উপরে আছে অথবা 300, 400-র উপরে আছে কিনা। গিগের ইমপ্রেশন যদি 400 অথবা 500-র উপরে থাকে, মনে করে নেবেন যে আপনার ওই প্রোফাইলটা রাখা দরকার, রাখবেন। যদি না থাকে তো সেক্ষেত্রে আপনাদের প্রোফাইলটা ডিসেবল করে দিতে হবে। কারণ আপনারা জানেন যে ফাইবারে একটা আপডেট চলে আসছে, বর্তমানে আপডেট চলে আসছে, কিন্তু ইউজ একটা আপডেট চলে আসছে। ফাইবারের অ্যালগোরিদম এরকম ছিল যে আপনারা যাদের প্রোফাইলে কাজ পাচ্ছেন না, যারা ইনঅ্যাক্টিভ সেলার, তাদের প্রোফাইলগুলোকে ফাইবারের যে আছে সার্চ অ্যালগোরিদম আছে, রোবট আছে, তাদের লিস্ট থেকে একদম মনে করেন প্ল্যানটি দিয়ে দিয়েছে। তো একটা প্রোফাইল যখন প্ল্যানটি খাবে তখন কিন্তু সরাসরি সেটা যাবে, ব্লক লিস্টে চলে যাবে, সেই প্রোফাইল থেকে আর কিন্তু ভালো কাজ পাওয়া যাবে না। আমাদের কি করা প্রয়োজন, আমরা প্রোফাইলে আসব, এখান থেকে প্রোফাইলে আসার পরে করব, আমরা সেটিংসে ক্লিক করব। এই যে প্রোফাইলের এখানে ক্লিক করব, আমাদের ছবির উপরে ক্লিক করব, প্রথমে ছবির উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পরে আমরা করব কি, এই প্রোফাইলটাকে ডিসেবল করে দিব। কিভাবে ডিসেবল করব, এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে সেটিংসে আসার পরেই এখান থেকে যে কোনো একটা রিজন ধরে দেবেন, আই এম লিভিং বিকজ, মানে আমি ফাইবার থেকে বিদায় নিচ্ছি বিকজ, এখানে আমাদেরকে একটা ধরে দিতে হবে, যে কোনো একটা এই যে নট গেটিং এনাফ অর্ডার, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সম্পর্কে কিছু একটা লিখবেন, কেন আপনি অর্ডার পাচ্ছেন না, বিকজ আই এম বিজি for my offline job দিয়ে দিবেন। দিয়ে আপনারা করবেন কি, এখানে এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনাদের কিছু কথা আছে, এরপরে আপনারা করবেন কি, এইখান থেকে এই যে ব্রাউজারের আসবেন, এই যে সেম ব্রাউজারে অ্যাকাউন্ট করতে পারবেন, নো প্রবলেম। এই যে 3 ডট লাইনে আসবেন, 3 ডট লাইনে আসার পরে সেটিংসে আসবেন, অথবা নতুন একটা ট্যাবে আসবেন। আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন। মনে রাখবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করলে এই ব্রাউজারের ক্যাশগুলো আপনারা দেখতে পারবেন। এটা লাস্ট আওয়ারে আছে, দেখুন, মানে গত ঘন্টায় আমরা যেটা করেছি তার যে অ্যাক্টিভিটি সেটা আমরা এই ব্রাউজারে দেখতে পারবো। এখান থেকে লাস্ট আওয়ারে এসে অল টাইম দিয়ে অ্যাডভান্সে কিন্তু অবশ্যই থাকবেন, সকল কিছু এখানে ইনেবল করে দিবেন। কিছু কিছু দেখবেন সাইডের থাকবে না, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন।
ক্লিয়ার ডাটা করে দিলে হবে কি আপনার এই ব্রাউজারটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে। প্রথম প্রসেস কী ছিল? আগে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হবে। দ্বিতীয় প্রসেস ব্রাউজারকে ক্লিন করতে হবে। তৃতীয় প্রসেস আপনি যে নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, অবশ্যই তো একটা ফোন নাম্বার দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আপনারা ফোন নাম্বার দিয়েছিলেন এবং ইমেল দিয়েছিলেন। নতুন একটা ফোন নাম্বার আপনাদেরকে সংরক্ষণ রাখতে হবে, সেটা যে কোনো অপারেটরের নাম্বার হোক, সংরক্ষণে রাখবেন। তারপরে যে ইমেলটাও চেঞ্জ করে ফেলতে হবে। যেমন আমার এই ব্রাউজারে একটা ইমেল আছে, এই ইমেলটাকে আমি যদি এই ব্রাউজারে যদি ফাইবার লগ ইন করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে ইমেলটাকে রিমুভ করে দিব। ইমেল রিমুভ করতে হয় সেটা তো জানেন। এখান থেকে যে ইয়েতে আসবেন, ম্যানেজ সেটিংসে গিয়ে এটা সাইন আউট করে দিবেন। সাইন আউট করে নতুন একটা জিমেল এখানে লগ ইন করে নেবেন। তারপরের কাজ, আপনাদের সবারই পার্সোনাল ফটো আপনারা তুলবেন, মানে সুন্দর হাসি মুখে একটা ফটো তুলবেন। আমি কিন্তু এই যে গোড়ায় গন্ডগোল কিন্তু মেনে নিব না, কারণ এই জন্য কিন্তু ফাইবার অর্ডার আসবে না। পার্সোনাল আপনাদেরকে ছবি তুলে নেবেন। অনেকে আছেন ডিএসএলআর দিয়ে তুলবেন, ডিএসএলআর না, মোবাইলের সিম্পল ক্যামেরা নেবেন যাতে ছবিটা শার্পেন হয়, সুন্দরভাবে আসে। যেমন এখানে যে হারুনুর রশিদকে দেখুন, ভেরি প্রফেশনাল পিক। এই যে হারুনুর রশিদের একটা ফটো দেখুন, সুন্দর। তারপরে রায়হান উদ্দিনের কিন্তু সুন্দর ফটো, কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করলে চলবে না। রায়হানের কিন্তু এডিট করা পিক, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড উনি রিমুভ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে। এরকম হবে না। আপনারা কাজ করবেন, সুন্দরভাবে ফটো তুলবেন, মানে হাসি মুখে সুন্দরভাবে ফটো তুলবেন, যাতে ওয়েস্টার্ন কান্ট্রি মানে যারা আছে তাদের মতো লাগে, ওইভাবে একটা প্রফেশনাল লুক নিয়ে আসবেন। পার্সোনাল ফটো তুলবেন। পার্সোনাল ফটো তোলার পরে আপনারা ফটোটাকে জেপিজি ফরম্যাট করে নেবেন। অনেকে আছেন পিএনজি ফরম্যাট করবেন, পিএনজি ফরম্যাট কিন্তু হবে না, জেপিজি ফরম্যাট করবেন, জেপিজি ফরম্যাট করে রাখবেন। তারপরে কাজ হচ্ছে, আপনারা যদি চান যে ডেসক্রিপশন আপনারা নিজস্বভাবে লিখবেন, তো ডেসক্রিপশনগুলো নিজস্বভাবে লিখে নেবেন। সবাই ইউনিকভাবে ডেসক্রিপশন লিখে নেবেন। ইউনিকভাবে ডেসক্রিপশন লিখলে হবে কি, যে আপনাদের যে প্রোফাইলটা সেটা অনেক সুন্দরভাবে অপটিমাইজ হবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই পর্যন্তই আপনাদেরকে ইনস্ট্রাকশন থাকবে, এই অনুযায়ী আপনারা কাজ চালিয়ে যাবেন। আপনাদের এই ইনস্ট্রাকশনটা এজন্যই দেওয়া হচ্ছে কারণ অনেকে আছেন যারা এই যে গোড়ায় গন্ডগোল থেকে আপনারা কাজ করতে চাবেন। ফাইবারে অর্ডার না আসার মূল কারণ হচ্ছে এখানে যে প্রোফাইলটা ঠিক নাই। প্রোফাইল না ঠিক থাকলে কিন্তু হবে না, ঠিকঠাক মতো কাজ করতে হবে।